হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো অনেকের প্রশ্ন থাকে, অনেকের একাধিক ডাউট থাকে মনের মধ্যে যে যারা আমরা গ্র্যাজুয়েশন করছি, অলরেডি গ্র্যাজুয়েশনের পরে কি করা উচিত এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। কেরিয়ার রিলেটেড একটি প্লে লিস্ট রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে, সেটা আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো গ্র্যাজুয়েশনের পরে কি কি করা উচিত, কি কি করলে তোমরা সাকসেস পেতে পারো, সেটা অবশ্যই সেখানে বলা রয়েছে। আমরা বেসিক্যালি ডিসকাস করতে চলে এলাম। অনেকের প্রশ্ন এসেছে, অনেকের কমেন্ট পেয়েছি, অনেকের যে মেসেজ সেটাও পেয়েছি, একাধিক সন্দেহ রয়েছে সেখানে যে আফটার পোস্ট গ্র্যাজুয়েশন বা হোয়াট টু ডু আফটার পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তোমাদের কেরিয়ার কি হতে পারে, এই নিয়ে অনেক দিন থেকে রিকোয়েস্ট আসছিল একটা ভিডিও করার। তো আজকের সেই টপিকে একেবারে বলতে গেলে পয়েন্ট ওয়াইজ আলোচনা করতে চলেছি। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে নট অনলি টিচার, নট অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরও যে কেরিয়ারগুলো হতে পারে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো দেখো, প্রথমেই পোস্ট গ্র্যাজুয়েশন মানে তুমি একটা সিলেক্টিভ পার্ট কিন্তু চুজ করে নিয়েছো, তোমার জীবনের একটা সিলেক্টিভ পার্ট তুমি চুজ করে নিয়েছো যে তুমি মাস্টার্স করছো, মানে পার্টিকুলার একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপর তোমার দখল কিন্তু হয়ে গেছে। গ্র্যাজুয়েশনে তুমি অনার্স করেছো বা অনার্স না করে থাকলেও তুমি মাস্টার্স করতে এসছো, সেটা রেগুলার হতে পারে, সেটা ডিস্ট্যান্স হতে পারে। তো এখন তোমার মেন ফোকাসটাই কিন্তু বলতে গেলে শিক্ষকতার দিকেই হয়ে গেছে। তো শিক্ষকতার দিকে এই যে মেন ফোকাসড, যদি তুমি গ্র্যাজুয়েশনের পরে বিএড করে মাস্টার্স করতে এসছো তাহলে তোমার মেন ফোকাস কিন্তু একেবারে বলতে গেলে শিক্ষকতার দিকে। কিন্তু যদি তুমি শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে চান্সেস এখনও থেকে যায় যে পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তোমার যে ট্র্যাকটা সেটা চেঞ্জ করার। তো সেই ট্র্যাকটাকে তুমি কীভাবে চেঞ্জ করবে সেটা অবশ্যই বলবো। আর যদি তুমি ট্র্যাক চেঞ্জ নাই করতে চাও তাহলে তোমার কি করা উচিত সেটাও বলবো। তো নাম্বার ওয়ান যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একেবারে জেনারেল সেন্সে যদি আমরা দেখতে চাই তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের পর তোমার বিএড করা দরকার যদি তুমি বিএড না করে থাকো। আবার যদি তুমি ইন দ্য সেম টাইম শিক্ষকতার দিকে এগিয়ে যেতে চাইছো তাহলে তোমাকে কিন্তু বিএডটা করে নিতে হবে। বিএড করার পর তোমার কাছে অপরচুনিটি থাকবে সিটেট, তোমার কাছে অপরচুনিটি থাকবে অবশ্যই টিজিটি, অবশ্যই পিজিটি, যেটা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন্ড লেভেল যে টিচার রয়েছে সেন্ট্রালের। আবার আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে তোমরা টেট দিতে পারবে, যেটা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল বা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এসএলএসটি 1 এসএলএসটি 2 দিতে পারবে। সুতরাং শিক্ষকতা যদি তোমার করা প্রধান উদ্দেশ্য হয় তাহলে তোমাকে কিন্তু বিএডটা করে নিতে হচ্ছে। তুমি যদি স্কুল টিচিং না করতে চাও, তুমি যদি সরকারির দিকে না যেতে চাও, তাহলে তুমি প্রাইভেট টিউটর হিসেবেও কাজ করতে পারো বা তুমি কিন্তু কোচিং সেন্টার খুলতে পারো। একটা কোচিং সেন্টার খুলে বিভিন্ন মানুষের সমাগমে অনেকগুলো টিচারদেরকে নিয়ে তুমি একটা টিচিং হাব তৈরি করতে পারো বা একটা শিক্ষা হাব তুমি তৈরি করতে পারো, যেখান থেকে একাধিক ট্রেনিং বা একাধিক কোচিং তুমি দিতে পারো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। যেটা রয়েছে সেটা হলো স্টেনোগ্রাফার। যদি তুমি স্টেনোগ্রাফারের যে কোর্স রয়েছে সেটা করে নাও তাহলে তুমি কিন্তু আফটার মাস্টার্স স্টেনোগ্রাফার হিসেবেও কিন্তু যথেষ্ট সাকসেস পেতে পারো নিজের লাইফে। আফটার মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশনের পর সবচেয়ে যেটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রোগ্রাম সেটা হলো নেট, সেট, গেট বা সিএসআইআর নেটের জন্য প্রিপারেশন নেওয়া। নেট কোয়ালিফাইড হলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিজেকে কিন্তু নিযুক্ত করতে পারবে, এবং তুমি যদি ইন ফিউচার পিএইচডিও করতে চাও তাহলেও কিন্তু তোমাকে নেট কোয়ালিফাই করে থাকতে হবে। বর্তমান যে ক্রাইটেরিয়া রয়েছে পিএইচডির, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার যদি নেট কোয়ালিফাই থাকে তুমি কিন্তু এক্সট্রা প্রেফারেন্স কিন্তু পেতে পারবে। যেহেতু নেট কোয়ালিফাই থাকলে তোমাকে পিএইচডির জন্য কোনো এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, তুমি একটা মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বা ভাইভা ভোকের মাধ্যমেও কিন্তু পিএইচডিতে চান্স পেতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা গেস্ট লেকচারার হতে গেলেও কিন্তু নেট কোয়ালিফাই করাটা কিন্তু তোমার জরুরি। সুতরাং মাস্টার্সের পর যদি তোমার 50%, যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো, ডিফারেন্টলি এবেলড হয়ে থাকো, তাহলে তুমি 50% পেলে কিন্তু তুমি পিএইচডিতে চান্স পাবে, বা তুমি 50% পেলে কিন্তু তোমার এখানে একটা সুবিধা রয়েছে। তবে বেসিক্যালি 55% মার্কস যদি তোমার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তুমি কিন্তু যোগ্যতা অর্জন করে নেবে আফটার পোস্ট গ্র্যাজুয়েশন। সুতরাং এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি, নেট সমস্ত জিনিস কিন্তু এটা পোস্ট গ্র্যাজুয়েশনের পরেই তুমি এই সুযোগগুলোকে নিতে পারো। পরের যে পয়েন্টটি বলবো, পোস্ট গ্র্যাজুয়েশনের পর যদি শিক্ষকতা, কলেজের শিক্ষকতা, এই কোনো দিকে যদি তুমি না যেতে চাও, যদি তোমার মনে হয় গ্র্যাজুয়েশনের পর তুমি ট্র্যাক চেঞ্জ করেছিলে বা গ্র্যাজুয়েশনের পর তুমি মাস্টার্স করেছো, এটা তোমার ক্ষেত্রে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ভুল সংশোধন করে পুনরায় আবার কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য যে দিকগুলো রয়েছে সেখানে যেতে পারো। তুমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষা দিতে পারো, তুমি
ইউপিএসসি পরীক্ষা দিতে পারো। এর সমস্ত কিছুর জন্য কিন্তু তুমি পোস্ট গ্রাজুয়েশনের পরেও কিন্তু এই জায়গাগুলোতে তুমি ব্যাক করতে পারবে। নেক্সট রয়েছে কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম, যেগুলো স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু মাস্টার্সের পরেও দেওয়া যায়। তো নেক্সট রয়েছে ব্যাংকিং সেক্টরের যে জবগুলো হয়, ব্যাংকিং সেক্টর বা এলআইসি অফিসের যে চাকরিগুলো হয়, সেই চাকরির ক্ষেত্রেও কিন্তু তুমি এলিজিবল হয়ে যাও পোস্ট গ্র্যাজুয়েশনের পর। সুতরাং তোমার এমনটা নয় যে তোমাকে শুধুমাত্র শিক্ষকতাই করতে হবে মাস্টার্সের পর, এমনটাও নয়। তবে যদিও 2 বছর সময় কিন্তু তোমার অতিবাহিত হয়ে যায় গ্র্যাজুয়েশনের পর, এই 2 বছর যদি তুমি WBCS বা ইউপিএসসি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে, সেক্ষেত্রে হয়তো তুমি আরও তাড়াতাড়ি কিন্তু সাফল্য পেতে পারতে। কিন্তু মন খারাপ করার কিছু নেই। পোস্ট গ্র্যাজুয়েশনের পর যদি তোমার মনে হয় যে তুমি এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যেতে চাইছো বা যে কোনো একটা ফোকাস করে নিতে চাইছো, যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে নাকি নেট কোয়ালিফাই করবে নাকি পিএইচডি করবে, তো সেটা নিয়ে কিন্তু তোমাকে পড়ে থাকতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং এই রিলেটেড আরও ভিডিওর জন্য কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কী কী ক্যারিয়ার রিলেটেড ভিডিও প্রয়োজন। তো ভালো থেকে সবাই, অল দ্য বেস্ট।